লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের 3 ইনিংসে 3টাতেই কিন্তু ডাক মেরেছে। দেখুন, লিটন দাসের মতো একজন ক্রিকেটার যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ সিরিজটার মধ্যে রানবিহীন ফিরে আসে, মানে দেখুন লিটন কুমার দাস 3টা ইনিংসে একটা রানও করতে পারেনি। মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজটাতে লিটন কুমার দাস একটা রানও করতে পারেনি বা রানের খাতায় খুলতে পারেনি কিন্তু লিটন দাসের মতো একজন ক্রিকেটার যখন একটা সিরিজে রানবিহীন থাকে তখন কিন্তু বাংলাদেশ দলে এর ইফেক্টটা পড়তে পারে। এ কারণে বাংলাদেশ দেখুন দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে ব্যাটিং খরায় ভুগেছে, যেখানে লিটন কুমার দাসের মতো একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার 6 নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন, তিনি পরপর 3টা ইনিংসে ডাক মেরেছে। লিটন কুমার দাসের এই ভয়াবহ ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ তৃতীয় টেস্ট ম্যাচটাতে কিন্তু ডুবেছে। হ্যাঁ, লিটন কুমার দাসের একা ব্যাটিং এর কারণে ডুবেনি, কিন্তু লিটন কুমার দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার ছিল এই 6 নম্বর পজিশনে, কিন্তু সেটা তিনি ফেল করেছেন। পরপর 3টা ম্যাচে একটা ক্রিকেটার কিভাবে ডাক মারে? 2003 সালে মোহাম্মদ আশরাফুল, এই ডারউইনের মাঠেই কিন্তু মোহাম্মদ আশরাফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু 1 ম্যাচে পরপর 2বার ডাক মেরেছিল। সেই মোহাম্মদ আশরাফুলের রেকর্ডটাও কিন্তু ভেঙে দিয়েছেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট সিরিজটাতে 2টা ম্যাচের 3টা ইনিংসে তিনি ডাক মেরেছেন এবং রানবিহীন একটা সিরিজ শেষ করলো। এটা লিটন কুমার দাসের জন্য একটা হতাশাজনক একটা সিরিজ এবং লিটন কুমার দাসের ক্যারিয়ারের সবচাইতে বাজে একটা সিরিজ বলবো আমি এটাই। দেখুন, লিটন কুমার দাস ইনজুরিতে ছিল। এই টেস্ট সিরিজটা লিটন কুমার দাস কিন্তু খেলারই কথা ছিল না, কিন্তু লিটন কুমার দাসকে ইমার্জেন্সি ভাবে অস্ট্রেলিয়ায় পাঠানোর অস্ট্রেলিয়ায় পাঠালো টিম ম্যানেজমেন্ট এবং মেডিকেল থেকে বললো লিটন কুমার দাস পুরোপুরি ফিট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা খেলার জন্য। প্রথম ম্যাচটা খেলতে নেমে তিনি প্রথম ইনিংসে তেমন রান করতে পারেননি, মানে রানই করতে পারেননি। তিনি ডাক মেরেছেন, সরাসরি ডাক মেরেছেন। 7টা থেকে 8টা বল খেলে তিনি ডাক মেরেছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি তাকে, বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছিল। এই বিষয় নিয়ে আর কোনো কিন্তু প্রশ্ন আসেনি। কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে যেখানে বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা খারাপ খেলছিল, সেখানে কিন্তু লিটন কুমার দাস পরপর 2 ইনিংস আবারও ডাক, মানে 3 ইনিংসে ডাক। লিটন কুমার দাসের সমস্যাটা আসলে কোথায়, কোন জায়গায় সমস্যার কারণে লিটন কুমার দাস এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টা ইনিংসে তিনি ডাক মারলেন? লিটন কুমার দাসের পায়ের দিকে একবার খেয়াল করে দেখুন, তিনি যখন ব্যাটটা চালাচ্ছিল তার পা ছিল একদিকে, মানে তার পা থাকার কথা স্ট্রেট বরাবর, কিন্তু লিটন কুমার দাসের পায়ের অ্যাঙ্গেল ছিল কাবার বরাবর। কিন্তু মিচেল স্টার্কের বল যখন আপনি খেলবেন, আপনাকে অবশ্যই আপনার পা স্ট্রেট বরাবর রাখতে হবে, আপনার ফুট ওয়ার্ক ঠিক রাখতে হবে। কিন্তু লিটন কুমার দাস তার পজিশনে ঠিক ছিল না, তার ব্যাটিং এর যে পজিশনটাই নিয়ে তিনি সবসময় ব্যাট করেন তার সেই পজিশনটাই তিনি ছিলেন না। ইনজুরিতে পড়ার কারণে লিটন কুমার দাস কিছুটা হলো ব্যাকফুটে চলে গিয়েছে, কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট বুঝতে না পারার কারণে কিন্তু তাকে খেলিয়েছে। আসলে এখানে খেলাবে না কেন? লিটন কুমার দাসের মতো একজন ক্রিকেটারকে কোনোভাবেই তো বসিয়ে রাখতে পারে না। এটা আসলে টিম ম্যানেজমেন্টের দোষ দিয়েও কিন্তু এটা আসলে টিম ম্যানেজমেন্টের দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা আসলে লিটন কুমার দাসের ভাগ্যের একটা দোষ, যে লিটন কুমার দাস পরপর 3 ইনিংসে ডাক মেরেছে, একটা মানে বাজে একটা সিরিজ কাটিয়েছে, একটা দুঃস্বপ্নের মতো একটা সিরিজ কাটিয়েছে লিটন দাস। তার যদি এই ফুটওয়ার্ক গুলো ঠিক করতে না পারে তাহলে কিন্তু আগামী দিনেও লিটন কুমার দাসের সমস্যা হতে পারে। যে কথাটা বললাম, লিটন কুমার দাস যখন ব্যাট চালায় তখন কিন্তু তার পায়ের অ্যাঙ্গেল থাকে কাবার বরাবর, এবং এই জিনিসগুলো যদি সমাধান না করতে পারে তাহলে আগামী দিনে লিটন কুমার দাসের ভয়াবহ পরিস্থিতি হতে পারে। একটা ম্যাচে ডাক স্বাভাবিক, মেনে নেওয়া যায়, 2টা ম্যাচে মেনে নেওয়া যায়, কিন্তু পরপর 3টা ম্যাচে যখন একই বলারের বিরুদ্ধে যখন আপনি এরকম বাজে ব্যাটিং করবেন, তখন আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনার আসলে এই জায়গাটায় দুর্বলতা আছে। মিচেল স্টার্কের বল কোনোভাবেই খেলতে পারেনি লিটন কুমার দাস। 3টা ইনিংসে তিনি যেভাবে আউট হয়েছে, ভাই আউট হতেই পারে, কিন্তু তার আউট হওয়ার ধরনটা দেখেন, মানে বলের লাইন লেন্থ বুঝতে পারে না। মিচেল স্টার্ক যে বলগুলো করেন বেশিরভাগ সময় কিন্তু সামনে, পায়ের সামনে বল করে থাকেন। যদি আপনি ডিফেন্স করতে না পারেন বা শট খেলতে না পারেন, আপনাকে এলবিডব্লিউ কিংবা বোল্ড হতে হবে। সেই ফাঁদেই কিন্তু লিটন কুমার দাস পড়েছে, পরপর 3টা ইনিংসে ডাক। এই বিষয় নিয়ে অবশ্য ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন যে আসলে দেখুন, এটা আসলে আমাদের কিছু করার থাকে না, লিটন কুমার দাস কি করতে পারে সেটা আমরা জানি। তিনি পরপর 3টা ম্যাচে ডাক মেরেছে, তিনি পরপর 3টা ম্যাচে কিন্তু ভালো ব্যাটিংও করেছেন, অনেক 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 ইনিংসে। ক্যাপ্টেন শান্ত কিন্তু আশ্বাস দিয়ে বলেছেন যে আগামী দিনগুলোতে লিটন কুমার দাসের এগুলো ঠিক হয়ে যাবে। দেখুন, সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি ওয়ানডে ক্রিকেটার দায়িত্ব পেয়েছেন, অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন, কিন্তু টেস্ট ফরম্যাটটাতে এত ব্যর্থতা, আসলে এই জিনিসগুলো আসলে কিভাবে দেখবে টিম ম্যানেজমেন্ট, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। লিটনের মতো একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অস্ট্রেলিয়ায় রানবিহীন, মানে 3টা ইনিংসে তিনি একটা রানও করতে পারেনি, আসলে এই জিনিসটা আমি মানতেই পারলাম না। তার ব্যাটিং এর দিকেই কিন্তু তাকিয়েছিল বাংলাদেশ, কিন্তু তিনি ব্যাটিংটা করতে পারেনি। তাকে দেখে মনে হয়েছে অসহায়, লিটনকে দেখেই মনে হয়েছে অসহায়, যে অস্ট্রেলিয়ার কোনো বোলারদের বল তিনি খেলতে পারছিল না।
মানে তিনি যদি একটা বা দুইটা রানও নিত তারপরেও কিন্তু লিটন কুমার দাস একটু কনফিডেন্স ফিরে পেতে পারতো, কিন্তু সেই জিনিসটাও পারেনি। লিটন কুমার দাসের যে সমস্যাটা, যে ফুটওয়ার্কের সমস্যা, এই জিনিসটা সমাধান করতে হবে। এবং বিশেষ করে তার ব্যাটিং এর যে পরিবর্তনটা দরকার, যখন ব্যাট করবেন অবশ্যই পাটাকে স্ট্রেট বরাবর রাখতে হবে। তিনি যে বেশি অ্যাঙ্গেল করার কারণেই কিন্তু তিনি আসলে এই বোল্ড আউটগুলো হচ্ছেন বা এলবিডব্লিউর ফাঁদে পড়ছেন। দেখুন দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছে লিটন কুমার দাস, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এত বাইরের একটা বল তিনি ছেড়ে দেওয়ার কথা, সেই বলটা তিনি ছেড়ে না দিয়ে ব্যাটের মানে শটও খেললেন না, মানে কি করলেন আমি কিছুই বুঝলাম না। ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে গেল। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে ব্যাটসম্যানদের, সবাইকে, শুধু লিটন কুমার দাস না, সবাইকে বেরিয়ে আসতে হবে। তো লিটন কুমার দাসের এই ভয়াবহ ব্যাটিং এবং ব্যর্থতাকে আপনারা কিভাবে দেখছেন? তিনি যে ব্যাটিংটা করেছেন, 3টা ডাক মেরেছেন, একটা রানও করতে পারেনি, 0 রানে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশে, এই জিনিসগুলো আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন।